শেষ হয়েছিল, পঞ্চম অঙ্ক আরম্ভ হবে, তাই তো? এই দুটোই হচ্ছে শকুন্তলার মধ্যে সবচেয়ে পুরো নাটকটাই বিখ্যাত। তার মধ্যে কোন একটা বেস্ট সেটা নিয়ে একটা মতদ্বৈধ আছে, কারো কারো মতে চতুর্থ, কারো কারো মতে পঞ্চম। মতদ্বৈধের কারণটা হলো, চতুর্থে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে লিরিক্যাল কোয়ালিটিতে বড়, ডেভেলপমেন্ট বিশেষ কিছু নাই। প্রথমে দেখা গেল শকুন্তলা যাবেন এবং সেখানে লাস্টে তিনি চলে গেলেন, এখানে শেষ হলো। অর্থাৎ ঘটনার অগ্রগতি বিশেষ কিছু হয়নি, সমস্তটাই সেই আশ্রম থেকে বিদায় নেবার সিন হিসাবেই ব্যবহার হয়েছে। তবে তার শ্লোকগুলো খুব বিখ্যাত এবং তাতে করে আশ্রম প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কটা হাইলাইট হয়েছে, সেদিক থেকে চতুর্থকে বলা হয় শ্রেষ্ঠ। আর ড্রামাটিক কনফ্লিক্ট যেটা ড্রামার মধ্যে বিশেষ করে থাকার কথা বলা হয়, বিশেষ করে ক্রিটিকদের, পশ্চিম দেশের ক্রিটিকদের মধ্যে, সেটা পঞ্চমে আছে, যেখানে ঘটনাটার বৈচিত্র্য বেশি। যখন তিনি ঢুকছেন তখনকার পরিস্থিতি আর যখন বেরোবেন তখনকার পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, এবার পঞ্চমে হচ্ছেন তত প্রবিশতি কঞ্চুকি। কঞ্চুকি রাজার সঙ্গে সঙ্গে সাধারণত থাকেন, যার অন্তঃপুরে গতি আছে, সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি ঢুকছেন। আত্মানং বিলক্ষ, নিজের দিকে দেখে নিঃশস্য, অহোবত কীদৃশী বয়োবস্থাং প্রাপ্তস্মি, হলো কীরকম বয়সের অবস্থা প্রাপ্ত হয়েছে, বুড়ো আর কি। আচার ইত্যধিকৃতেন ময়া গৃহীতা যা বেত্র যষ্টির অবরোধ গৃহেষু রাজ্ঞ কালেন শৈব পরিহীন নিয়োগ শক্তের গন্তুং মমিদ অবলম্বন। কী হলো যে কঞ্চুকির নিয়ম হচ্ছে তার হাতে একটা স্টিক থাকে, এটা হচ্ছে তার ডিউটির চিহ্ন আর কি। বলে অল্প বয়সে সেটা ছিল কিসের জন্য? আচার হইতে, দ্যাট ওয়াজ এ কাস্টম। যেহেতু কঞ্চুকি অন্তঃপুর পর্যন্ত তার একটা স্পেশাল ছিল যে হাতে একটা যষ্টি থাকবে। যা বেত্র যষ্টির অবরোধ গৃহে সুরাজ্ঞ, রাজার অবরোধ গৃহ যেখানে রানীরা থাকেন, সে অন্তঃপুর পর্যন্ত তার গমনাগমন ছিল। এখন কালেন শৈব পরিহীন নিয়োগ শক্তের গন্তুং মমেয়ম অবলম্বন বস্তু জাত। আর এখন ইন কোর্স অফ টাইম সেটা আমার চলবার ক্ষেত্রে অবলম্বন হয়ে দাঁড়িয়েছে, লাঠি নিয়ে চলতে হচ্ছে। যেটা আগে লাঠিটা ছিল শুধুমাত্র একটা কাস্টম হিসাবে, চিহ্ন ছিল, এখন সেটা আমার চলবার অবলম্বন হয়েছে। যাবৎ অভ্যন্তরগতায় দেবায় অনুষ্ঠেয় কাল সেবার্হং নিবেদয়ামি। যাই হোক, রাজাকে অনুষ্ঠেয় যা আছে সেটা নিবেদন করি। দে পদে গত্বা, দুই পা গিয়ে, কিং পুনস্তাৎ, না কি বলবো, সংস্মৃত্য, মনে করে, বুড়ো হয়েছেন, সবটা মনে করতে পারছেন না, সেই জন্য হচ্ছে সংস্মৃত্য, কিছু বলার আছে, কী যেন বলবো। এবার আম কন্যাশিষ্যা তপোবনাদ দেবং দ্রষ্টুমিচ্ছন্তি ভোশ্চিত্রমিদম। কন্যার শিষ্যরা এসেছেন, তারা রাজার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, এই কথাটা রাজাকে বলতে হবে। ক্ষণাৎ প্রবোধমায়াতি লঙ্ঘতে তমসা পুনঃ নির্বাসত প্রদীপস্য শিখে জড়তমতি। বলে বয়সে কি হচ্ছে? ক্ষণাৎ প্রবোধমায়াতি, কখনো সেটা অ্যাওয়ারনেসে আসছে, কাজটা কি করতে হবে মনে হচ্ছে। আর লঙ্ঘতে তমসা পুনঃ, আবার অন্ধকারে সেটা হারিয়েও যাচ্ছে, সবসময় মনে করতে পারছি না হোয়াট টু ডু। নির্বাসত প্রদীপস্য শিখেব জড়তমতি, যে প্রদীপটা নিভে যাবে তার শিখার মতো, যে কখনো দেখা যাচ্ছে উজ্জ্বল হচ্ছে, কখনো আর হচ্ছে না, এরকম হচ্ছে। কার না? জড়তমতি, যে বৃদ্ধ তার বুদ্ধি এরকম হয়ে যায়। পরিক্রম আকাশে মৌদ্গল্য ধর্মকার্য অনতিপাত্যম তদ্দেবস্য তদাবেদয়িতুমিচ্ছামি। ধর্মকার্য অতিক্রম করা যায় না, আমি রাজাকে সেটা নিবেদন করতে চাই। মৌদ্গল্য বলে কোনো একজন রাজপুরুষ তাকে আর কি সম্বোধন করে বলছেন, তাকে দেখা যাচ্ছে না স্টেজে। কিং ব্রবিষি, কি বললে? ননু ইদানিমেব ধর্মাসনাদ উত্থিত পুনঃ পুনরুপরোদ্ধতে দেব। এইমাত্র বিচারের আসন থেকে উঠে বিশ্রামের জন্য গেছেন। ননু ঈদৃশ লোকতন্ত্রাধিকার
এইখানে মাঝখানে একটা সেন্টেন্স অন্যান্য এডিশনে আছে, আমার এই এডিশনে নাই, সেটা হচ্ছে এখন কি করে এইমাত্র ধর্মাসন থেকে মানে বিচারের আসন থেকে উঠে গেলেন, এখন গিয়ে কি করে তাকে এই ঋষিরা এসছেন এই কথাটাকে বলবো। এখানে সেই সেন্টেন্সটা নাই, বলেই ভাবছে ননু ঈদৃশ লোকতন্ত্রাধিকার, অথবা যারা পাবলিক সার্ভিসে থাকেন তাদের এরকমই অবস্থা, মানে পাবলিক সার্ভিস, পাবলিকের জন্য তাকে কাজটা করতে। রাজা কিসের জন্য? কালিদাসের থিওরি হচ্ছে রাজা প্রকৃতি রঞ্জনাথ, রাজা আছেন প্রজাদের স্বার্থ দেখার জন্য, কাজেই প্রজারা কেউ এলে রাজাকে দেখতে হবে। পোষ্য বলে দেখো, ভানুষ সকৃতযুক্ত, নেচারের থেকে তার একটা উদাহরণ দিচ্ছেন, ভানুষ সকৃতযুক্ত তুরঙ্গ এব, ভানু মানে সূর্য, তার রথে ঘোড়া উনি একবার লাগিয়েছিলেন, নিয়ে সেই যে ঘুরতে আরম্ভ করেছেন তার আর কোনো বিরাম নয়, সবসময় তার রথ চলছে, কখনো এদিকে পৃথিবীর কখনো অন্যদিকে। কাজেই ভানুষ সকৃতযুক্ত তুরঙ্গ এব, একবারই তিনি ঘোড়াকে রথে জুড়েছেন আর এখন পর্যন্ত খুলতে পারেন। রাত্রিন্দিবং গন্ধবহ প্রয়াতি, গন্ধবহ হচ্ছে বাতাস, বাতাস দিন রাত্রি বইছে, তারও কোনো বিশ্রাম নেই। শেষ সদৈবাহিত ভূমি ভার, শেষনাগ, তিনি সর্বদা ভূমির মানে পৃথিবীর ভার বহন করছেন। ষষ্ঠাংশ বৃত্তের অপি ধর্ম এস, ষষ্ঠাংশ বৃত্তি হচ্ছে রাজা, তার মানে কি তখনকার ট্যাক্সেশনের নিয়মে ছিল যা প্রোডাকশন হবে তার 1/6 রাজা পাবেন, তাহলে ষষ্ঠাংশ বৃত্তি যার, এটা বহুব্রীহি সমাস করা হলো, অর্থাৎ রাজা ষষ্ঠাংশ বৃত্তের অপি ধর্ম এস, রাজারও হচ্ছে এই ধর্ম যে মানে তার কাজে কোনো বিশ্রাম নেই। ওই যে ইংলিশতে বলো না যে আনইজি লাইজ দ্য হেড দ্যাট উইয়ার্স দ্য ক্রাউন, মুকুট পরলে তাকে আর স্বস্তিতে থাকা যায় না। যাবৎ তত্ত্ব গচ্ছ আমি, তাহলে রাজার কাছে যাই। পরিক্রম অবলোক্য, পরিক্রমে কয়েক পা হেঁটে গেলে গিয়ে বলছেন রাজাকে দূরের থেকে দেখে, প্রজা প্রজা স্বা ইবতন্ত্রয়িত্বা নিষেবতে শান্তমনা বিবিক্তম যূথানি সঞ্চার্য রবি প্রতপ্ত শীতং গুহাস্থান বিবদ্দীপেন্দ্র। প্রজা প্রজা স্বা ইবতন্ত্রয়িত্বা, প্রজাদের নিজের প্রজা মানে নিজের সন্তানের মতো তাদের কাজকর্ম দেখে এখন কি করছেন? নিষেবতে শান্তমনা বিবিক্তম, এবার পরিশ্রম ক্লান্ত হয়ে নির্জনে বসে আছেন। যূথানি সঞ্চার্য রবি প্রতপ্ত শীতং গুহাস্থান বিবদ্দীপেন্দ্র, দ্বীপরহস্যকার দিয়ে আছে মানে হচ্ছে হাতি। দীপেন্দ্র যেমন তার জুথকে নিয়ে বেরিয়ে ঠান্ডা গুহাতে এসে বিশ্রাম করে, সেই রকম এতক্ষণ কাজ করে সেই কাজের তাপে পরিতপ্ত হয়ে উনি একা বসে একটু বিশ্রাম নিচ্ছেন। তথা প্রবেশত্যাসনস্থ পরিমিত পরিবার ও রাজা বিদূষকশ্চ, এইবার রাজার প্রবেশ, রাজার সঙ্গে তার বিদূষকের প্রবেশ। বিদূষক কর্ণং দত্ত্বা, ভো সঙ্গীতম আনন্দেন অবহানং দেহি, কোনো একটা গান শোনা যাচ্ছে অন্তঃপুর থেকে, বলছেন যে সেই গানের দিকে তুমি অবধান দাও। তালো গতি বিশুদ্ধায় খৌ বিনায় সরসংযোগ শুনিয়দি, জানে তত্ত্বহোদি হংসোদিয়া বর্ণ পরিচয়ং করে দিত্তি। কি শোনা যাচ্ছে না? তালো গতি বিশুদ্ধ, বিনয় স্বরসংযোগ শোনা যাচ্ছে। বুঝতে পারছি হংসপদিকা বর্ণ পরিচয়ং করতি, হংসপদিকার রাজার কোনো একজন রানী, রাজাদের বহু রানী থাকে, তার মধ্যে একজন হচ্ছেন হংসপদিকা, তিনি বর্ণ পরিচয় করছেন। বর্ণ পরিচয় মানে এটা গানের বর্ণ পরিচয়, অর্থাৎ মানে গানের প্র্যাকটিস করছেন। রাজা আকর্ণয়ন, রাজা শুনে মাধব্য তুষ্ণিং ভব যাবৎ আকর্ণয় আমি, তুমি চুপ করো যাতে শুনতে পাই, তুমি বলছো শুনবো, আমার তো কথাই বলা যাচ্ছ, তাহলে শুনবো কী করে? তুষ্ণিং ভব, চুপ করো, যাবৎ আকর্ণয় আমি, সো দ্যাট আই মে হিয়ার। কঞ্চুকি অয়ে ব্যাসক্ত চিত্ত দেব অবসরং তাবৎ প্রতিপালয় আমি। কঞ্চুকি যিনি কথাটা বলতে আসছিলেন তিনি দেখলেন যে রাজা এখন আদারওয়াইজ ডিস্ট্রাকশনে আছেন, মানে বিশ্রাম করছেন। এবার বিদূষক তাকে বলছেন যে এখানে গান শোনো, উনি বলছেন গান শুনে তুমি চুপ করো। বলছেন তাহলে কি করব? অবসরং তাবৎ প্রতিপালয় আমি অবসরের প্রতীক্ষা করি, মানে ঠিক সুটেবল মোমেন্টের জন্য আমি অপেক্ষা করি।
বিলোকায়ন স্থিত, এই বলে উনি দাঁড়িয়ে আছেন, মানে রাজা ঘরে ঢুকছেন না। নেপথ্যে গানটা শোনা যাচ্ছে। কি শোনা যাচ্ছে? অহিনব মহু লোলুব তুমং তহ পরিচুম্বীয় চুয় মঞ্জরিম কমলবসৈ মেত্ত নিব্বুদ মহুয়র বিসুমরি দোষী মঙ্কহম। মানে কি? অভিনব মধু লোলুপস্তম, তুমি নূতন মধুর সন্ধানে, তহ পরিচুম্বীয় চুয় মঞ্জরিম, চ্যুত মানে হচ্ছে আমের মুকুল চুম্বন করে, কমলবসৈ মেত্ত নিব্বুদ মধুকর, হে মধুকর, অভিনব মধুর সন্ধানে তুমি প্রথমে আম্রমঞ্জরি আস্বাদ করেছ, এখন কমলবসৈ মেত্ত নিবৃত, এখন একটা পদ্মে এসে তুমি নিবৃত মানে শান্ত হয়েছ। বিসুমরি দোষী মঙ্কম, এবং আগের যে মানে ফার্স্ট লাভ তাকে তুমি ভুলে গেছো। এটা হচ্ছে মানে রাজাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানে হংসপদিকা, যে ওই রকম মধুকর যেমন চ্যুতমঞ্জরির আস্বাদ নিয়ে তারপরে পদ্মে এসে সেখানে স্থির হয়ে যায়, তুমি সেরকম মানে আমাকে ভুলে গেছো। বিস্মৃতোসি মঙ্কম মাম কথং বিস্মৃতোসি, হাউ হ্যাভ ইউ ফরগটন মি। রাজা বলছেন অহ রাগ পরিবাহিনী গীতে, খুব সুন্দর গান হচ্ছে। বিদূষক বলছেন কিং দাবসে গীতিয়ে অবগত অক্ষদত্ত, গানের অক্ষরার্থটা বুঝলে, মানে এরা গানে কি বলতে চাইছেন সেটা বুঝলে? রাজা স্মিতং কৃত্বা, একটু হেসে বলছেন সকৃৎকৃত প্রণয়ং জন, মানে আই হ্যাভ লাভড হার ওয়ান্স নট অলওয়েজ, এটা হচ্ছে সকৃৎকৃত প্রণয়ং জন। তহ অহমস্যা দেবীং বসুমতী অন্তরেণ মধুপালম্ভম অবগতস্মি। আরেকজন রানী হচ্ছেন বসুমতী, তার নাম বলছেন তদহমস্যা দেবীং বসুমতী অন্তরেণ, বসুমতীকে অতিক্রম করে মদ উপালম্ভম অবগতস্মি। উপালম্ব হচ্ছে তিরস্কার, মানে আমাকে যে তিরস্কার করলেন এই গানের ছলে আমি বুঝতে পেরেছি। সখে মাধব্য মদবচনাদ উচ্চতাং হংসপদিকা নিপুণম উপালব্ধাস্ম। মাধব্যকে বলছেন যে তুমি রানীর কাছে হংসপদিকায় গিয়ে বলো যে তুমি খুব কৌশলে আমাকে তিরস্কার করেছ। বিদূষক বলছেন জং ভবং আনবেদী, অ্যাজ ইউ অর্ডার, যেমন বলছো। ভো বৎস বলে আবার তা মনে হচ্ছে গহিদস্য তায়ে পরকীয়হিং হত্যেহিং সিহণ্ডেহিং অচ্ছরায় বিয়রাগস্য বিয় নথিমে মোক্ষ। বলে হ্যাঁ, কিন্তু তার হাতে একবার গিয়ে পড়লে আমি সহজে আর ছাড়া পাবো না, অর্থাৎ আই শ্যাল বি ডিটেইন দেয়ার। রাজা বলছেন বয়স্য নাগরক বৃত্তা সংকপয়নম, মানে রসিক লোকের মতো ভালো করে গিয়ে তাকে কথাটা বল। এটার একটা ড্রামাটিক পারপাস আছে। প্রথমত এই যে এপিসোডটা বললেন হংসপদিকার, এটা পাঠকদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে এই সকৃৎকৃত প্রণয়ন, এটার দ্বারা কালিদাস এটা স্মরণ করিয়ে দিচ্ছেন আর কি, যে রাজার অ্যাটিচিউডটা কীরকম, যে এক জায়গাতে উনি স্থির থাকেন না। কাজেই একজনকে এক সময় ভালোবেসেছেন, তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, মানে যে সবসময় করবেন এটা বলা যায় না। অর্থাৎ মানে শকুন্তলা যে ঘটনাটা ঘটবে সেটার একটা ফোরকাস্ট এখানে হচ্ছে, এরকম বলছেন। এবং রবীন্দ্রনাথ বলছেন যে ওইটা স্বভাবের মধ্যে, যে ঘটনাটা দুর্বাসা সাপের মধ্যে হয়েছিল, স্বভাবের মধ্যে তাহার বীজ নিহিত ছিল, ওইটা দ্যাট লাইজ হিডন ইন হিজ ভেরি নেচার ইটসেলফ, যার জন্য এটাকে। আর এখানে ড্রামার দিক থেকে হচ্ছে কি, এখন রাজার সঙ্গে বিদূষক ছিল, যখন রাজা আশ্রমে গিয়েছিলেন তখন শকুন্তলার এপিসোডটা কে শুনেছিল? একমাত্র বিদূষককে বলেছিলেন যে মনে আছে যে অনবাপ্ত চক্ষু ফলস্মি, যে তোমার চোখের ফল তুমি পেলে না, যে এই ঋষিকন্যাকে তুমি দেখতে পেলে না। সেই সময়ে কথাটা বেশি বাড়েনি। তারপর উনি বলল যে কী বলে, রাজার আশ্রম থেকে, আশ্রম না, রাজার রাজধানী থেকে মা ডেকে পাঠিয়েছেন, তখন উনি বিদূষককে পাঠিয়ে দিলেন, যাতে ফার্দার ডেভেলপমেন্টটা আর বিদূষক জানতে পারলেন না। বিদূষক শুনেছিলেন যে রাজা আশ্রমে যাচ্ছেন এবং সেখানে শকুন্তলা নামে একজনকে দেখে তার ভালো লেগেছিল, অ্যাট্রাক্টেড হয়েছেন এই পর্যন্ত। এবং রাজা তাকে বলেছিলেন
ও যখন বাড়ি যাচ্ছে তখন ভালো যে আবার গিয়ে রাজধানীতে গিয়ে সব কথা হয়তো বলে দেবে। তাকে বললেন যে পরিহাস বিজল্পিতমিদম পরমার্থেন ন গৃহ্যতাং বচ, তোমাকে যা বলেছি এটা পরিহাস করে বলেছি, তুমি যেন আবার সত্যি ওটা মনে করো না। বললো হ্যাঁ তা নয় তো কি, বাস কাজে বিদূষক চলে গেলেন, বিদূষণ গেলেন, এটা পরিহাস। এইবার যখন শকুন্তলা এসে পৌঁছবেন তখন যদি বিদূষক ওখানে উপস্থিত থাকেন তাহলে তিনি একটা সাক্ষী হিসাবে বলতেই পারেন যে হ্যাঁ তুমি তো গিয়েছিলে বনে, সেখানে তো শকুন্তলার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল, যে একেবারে চিনতে পারছি না বলছো, তা তো হতে পারে না। এই সম্ভাবনাটাকে একই সঙ্গে একদিকে যেমন তার ওই যে স্বভাবটা বলে দিচ্ছেন যিনি এক জায়গাতে স্থির থাকেন না, আর সঙ্গে সঙ্গে যে ড্রামার প্রয়োজন যেটা, যখন ঠিক শকুন্তলা এসে উপস্থিত হবেন সেই সময় ওই পূর্বের ঘটনার সাক্ষী কেউই থাকবে না। বিদূষক যদি সেখানে থাকতেন তাহলে তিনি বলতে পারতেন যে হ্যাঁ এরকম আমি তো শুনেছিলাম যে রাজা এরকম তপস্বী কন্যার প্রতি আকৃষ্ট হয়েছেন, সেটা যাতে আর বলার কোনো সুযোগ না থাকে। আর ওই যে হংসপতিকার সঙ্গে বললেন না আমরা গেলাম আর এলুম, তা হবে না। বলছেন যে এইমাত্র বিদূষক যেটা বললেন যে পরকীহিং হর্তেহিং শিখণ্ডকে অপ্সরসা বিতরাগস্য নাস্তিমে মোক্ষ, আমার সহজে কিন্তু ছাড়া পাওয়া যাবে না, ওটা নিয়ে ধরলে আর সহজে আমাকে ছাড়বে না। কাজে বোঝা গেল যে অনেকক্ষণের জন্যে উনি সিন থেকে অফ হয়ে গেলেন, সো দ্যাট হোয়েন ইট উইল বি অ্যাকচুয়ালি নেসেসারি হি ওন্ট বি প্রেজেন্ট দেয়ার। যাই হোক, বিদূষক বললেন কাগতি, আর উপায় কি, বলে বেরিয়ে গেলেন ওই হংসপতিকার হাতে পড়বার জন্য। রাজা আত্মগতম, রাজা স্বগত নিজের মনে মনে বলছেন কিন্তু হলো গীতম এবং বিধার্থমাকর্ণ্য ইষ্টজন বিরহাদৃতেবি বলবৎ উৎকণ্ঠিতস্মি। গানটা শুনে কোনো ইষ্টজনের বিরহ উপস্থিত নেই, তা সত্ত্বেও যেন আমার চিত্তটা খুব উৎকণ্ঠিত হচ্ছে। কেন উৎকণ্ঠিত হলো? বলে তার সামনে যেটা আসছে সেইটার একটা ছায়াপাত হলো, ভবিষ্যৎ ওই বিশ্ববৃক্ষ না ছায়াপূর্বগামিনী, সেরকম যে ঘটনাটা আসছে সেটা তার একটা মনে চাপ দিচ্ছে, যে একটা কেন যেন অস্বস্তি বোধ হচ্ছে। বলে কেন অস্বস্তিটা বোধ হচ্ছে আমি বুঝতে পারছি না। উনি বলছেন ইষ্টজন বিরহত, আমার এখন কোনো ইষ্টজনের বিরহ নাই, অথচ এই গানটা শুনে আমার চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। বলেই তার একটা জাস্টিফিকেশন বলছেন, অথবা রম্যানে, এটাও একটা খুব বিখ্যাত শ্লোক, রম্যানে বীক্ষ মধুরানি শব্দান পর্যুৎসুখী ভবতি যৎ সুখিতোপি জন্তু তচ্চেতসা স্মরতি নূনমবোধ পূর্বম ভাবস্থিরানি জননান্তর সৌহৃদানি। রম্যানি বীক্ষ, এই নামে একটা বই আছে, দৃষ্টি শুনেছেন সিরিজে বেশ কতগুলো বই, মানে কি রম্য সুন্দর সব জিনিস দেখে, কোনো একটা সুন্দর জিনিস দেখে, রম্যানে বীক্ষ মধুরাংশ শব্দান নিসম্য, এবং মধুর শব্দ শুনে পর্যুৎসুখী ভবতি যৎ সুখিতোপি জন্তু, এমনি আদারওয়াইজ হ্যাপি সেই লোকও যেমন বিচলিত হয় বা একটা রকম উৎসুক হয়, একটা কি কখন না সে একটা কোনো সুন্দর দৃশ্য দেখলে অথবা একটা সুন্দর সুর শুনলে তার যেমন চিত্তটা উৎকণ্ঠিত হয়, সেটা কেন হয়? তচ্চেতসা স্মরতি নূনম অবোধ পূর্বম, নিশ্চয়ই সে উইদাউট নোয়িং, মানে ঠিকমতো না জেনে অজ্ঞাতভাবেও পূর্বজন্মের স্মৃতিটা স্মরণ করে। তার চেতসা স্মরতি নূনম অবোধপূর্বম, কী স্মরণ করে? ভাবস্থিরানি জননান্তর সৌহৃদানি, অন্য জন্মের যেসব সৌহার্দ্য ছিল, যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, সেই কথাটা সে একটা অস্পষ্ট স্মৃতির মতো তার মনে আসে। সেই জন্য সে মানে সুন্দর দৃশ্য দেখে অথবা একটা ভালো গান শুনে উৎকণ্ঠিত হয়। এইভাবে উনি জিনিসটা জাস্টিফিকেশন করছেন। কঞ্চুকি দেখলেন অনেকক্ষণ হয়ে গেছে, এবার গিয়ে কথাটা বলি। আর ওদিকে ড্রামাটিক যা প্রয়োজন ছিল, বিদূষক চলে গেছেন, আর কঞ্চুকি এই সম্বন্ধে কিছু জানেন না। উপস্থিত প্রণিপত্য নমস্কার করে বলছেন, জয়তু জয়তু দেব, মহারাজের জয় হোক। এতে খলু হিমগিরের উপত্যকা বাসিন্য কাশ্যপ সন্দেশ হারিণ শস্ত্রিকাস তপস্বিন সম্প্রাপ্ত শ্রুত্বা দেব প্রমাণম। হিমালয়ের উপত্যকাবাসী কাশ্যপের সন্দেশ মানে তার বার্তা বহন করে শস্ত্রিকাস তপস্বিন,
একজন স্ত্রীলোক সঙ্গে আছে, এরকম তপস্বীরা এসে রাজার আপনার দর্শনের জন্য উপস্থিত হয়েছে। শ্রুত্বা দেব প্রমাণম, শুনে আপনি যা বলেন। নাও ডিসিশন লাইজ উইথ ইউ। কিং কাশ্যপ সন্দেশ হারিণ স্ত্রীকা তপস্বিন। রাজা একটু আশ্চর্য হলেন যে ঋষির আশ্রমের থেকে আসছেন, তাদের সঙ্গে বা স্ত্রীলোক আছে। বলছে কিং কাশ্যপ সন্দেশ হারিণ স্ত্রীকা তপস্বিন। অথ কি, নয় তো কি বলছি, কঞ্চু কি বলছেন, অথ কি। রাজা আদেশ দিচ্ছেন, তেন হি মদ্বাচ্যতা উচ্চ উপাধ্যায় সোমরাত অমুনা আশ্রমবাসিন সৌতেন বিধিনা সৎকৃত্য স্বয়মেব প্রবেশয়িতুম অর্হসি অহমপ্যেতাং তপস্বী দর্শনোচিতে দেশে প্রতিপালয়াম। উপাধ্যায় আচার্য সোমরাতকে গিয়ে আমার কথা অনুসারে বলো যে এই আশ্রমবাসী যারা আসছেন তাদের শ্রৌত বিধিতে সৎকার করে, মানে তাদের অভ্যর্থনা করে, স্বয়মেব প্রবেশয়িতুম অর্হতি, অন্য লোক দিয়ে নয়, তুমি নিজে তাদেরকে রিসিভ করবে এবং তাদেরকে ঘরে বসাবে। অহমপি এনাং তপস্বী দর্শনোচিতে দেশে প্রতিপালয়ামি, আর আমিও তপস্বীদের সঙ্গে মিট করবার মতো উপযুক্ত জায়গাতে অপেক্ষা করি। অর্থাৎ রাজসভাতে উনি তাদের সঙ্গে দেখা করবেন না, রাজসভাটা এমনি রাজকার্যের জন্য ব্যবহার হয়, এটা যেহেতু আশ্রম থেকে আসছেন সেই জন্য বলছেন যে তার প্রতিপালন, তাদের সঙ্গে মিট করার মতো উপযুক্ত দেশ আমি গিয়ে দেখা করব। আর তার আগে পুরোহিতকে বলছেন যে তুমি গিয়ে তাদেরকে যথাবিধি শ্রৌতবিধি অনুসারে রিসিভ করে নিজেই প্রবেশ করাবে, অন্য কোনো লোক দিয়ে প্রবেশ করাবেন না। কঞ্চুরি বলছেন যথাজ্ঞা পৈতে দেব, যেমন আপনি আদেশ করেন, নিষ্ক্রান্ত। এই বলে উনি বেরিয়ে গেলেন, মানে পুরোহিতকে বলতে। রাজা উত্থায়, রাজা সিট থেকে উঠে তার পরিচারিকাকে বলছেন বেত্রবতী অগ্নিশরণ মার্গম আদিশ। অগ্নিশরণ মার্গ মানে, অগ্নিশরণ মানে যেখানে ওই বৈদিক অগ্নি উপস্থিত থাকেন। বেদের সময় শুনেছেন যে আহবনীয় গার্হপত্য এবং দক্ষিণ এই অগ্নিগুলো আহিতাগ্নিদের সব বাড়িতে উপস্থিত থাকতো এবং সেগুলোকে রেগুলার মেনটেন করা হতো। তো সেটা যেই ঘরে হতো সেটা হচ্ছে অগ্নিগৃহ, ফায়ার রুম। বলছেন অগ্নিশরণ মার্গম, সেখানে যাওয়ার রাস্তা আমাকে বলো। ইদো দেব, প্রতিহারী বলছেন এইদিকে, এইদিকে। সর্বে পরিক্রামন্তি, তারা এগোলেন। এবার রাজা অধিকার খেদং নিরূপ্য সর্বপ্রার্থিতম অভিগম্য সুখী সম্পদ্যতে জন্তু রাজ্ঞান্তু চরিতার্থতাপি দুঃখোত্তরৈব। প্রার্থিত জিনিস পেলে লোকে কি হয় বলে, সুখী সম্পদ্যতে জন্তু। সাধারণ লোকেরা প্রার্থিত বস্তু পেলে সুখী হয়, দে আর হ্যাপি হোয়েন দে গেট দেয়ার ডিজায়ার্ড অবজেক্টস। রাজ্ঞান্তু চরিতার্থতাপি দুঃখোত্তরৈব, রাজাদের কিন্তু সেই সাকসেসটা হচ্ছে দ্যাট ইজ অলসো ফলোড বাই মিজারি। কেন এ কথা কেন বলছেন? ঔৎসুক্য মাত্র অবসায়তি প্রতিষ্ঠা কৃষ্ণাতি লব্ধ পরিপালন বৃত্তিরেব নাতি সমাপনয়নায় যথাসময় রাজ্যং সহস্রধৃতদণ্ডবিবাতপত্রম। রাজাকে লোকে ভাবে যে খুব ভালো, মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে আছে, ভালো খাওয়া দাওয়া করছে, কাজে খুব হ্যাপি লোক, কোনো কষ্ট নয়। বলছে তা নয়, রাজার কাজের দায়িত্ব এত বেশি। ঔৎসুক্য মাত্র অবসায়তি প্রতিষ্ঠা, সেই যে প্রতিষ্ঠা, যে এস্টাবলিশমেন্ট, সেটা মানুষের যেমন একদিকে কাম্য, ওই জন্য বলছেন যেটা কাম্য বটে ঠিক, কিন্তু সেটার দায়িত্বটা পালন করতে বেশ পরিশ্রম আছে। কৃষ্ণাতি লব্ধ পরিপালন বৃত্তিরেব, সে কী করে, সে ওটা কষ্ট দেয়। তার উদাহরণটা বলছেন, সুন্দর উদাহরণ। নাতি সমাপনয়নায় যথাসময় রাজ্যং সহস্রধৃত দণ্ডবিবাতপত্রম। বৃষ্টির সময় বা রোদের সময় ছাতা মাথায় দিয়ে গেলে আরাম হয়, সেটা যদি নিজের নিতে ক্যারি করতে হয় তাহলে সহস্রধৃত দণ্ডম আতপত্রমিব, মানে নিজের হাতে, রাজা তো বলছেন যে নিজের হাতে ছাতা নিয়ে চলতে গেলে যতটা পরিশ্রম লাঘব হয় তার থেকে বেশি পরিশ্রম হয়, মানে ছাতাটা ক্যারি করার জন্য। রাজ্য হচ্ছে সেই রকম, নাতি সমাপনয়নায় যথাসময়, যতটা শ্রম সে অপনোদন করে তার থেকে বেশি শ্রম হয়।
নাতি সমাপনয় না যথাশ্রমায় রাজ্যং সহস্রধৃত দণ্ডমিবাতপত্র। রাজা তো আর নিজের হাতে করে ছাতা ধরেন না, সেই জন্য তার কাছে মনে হচ্ছে এটা ইজ ভেরি ডিফিকাল্ট থিং। নিজের হাতে ছাতা নিয়ে ক্যারি করলে আর ছাতার থেকে কী আরাম হলো, তো ক্যারি করতে হচ্ছে। নেপথ্যে বৈতালিক যারা রাজার প্রশংসা করে তারা বলছেন বিজয়তাং দেব, মহারাজের বিজয় হোক। সসুখ নিরভিলাষ খিদ্যসে লোকহেত প্রতিদিনমথবাতে বৃত্তিরে এবং বিধৈব অনুভবতি হি মূর্ধনা পাদপস্তীব্রমুষ্ণম সময়তি পরিতাপং ছায়া সংসিতানাম। সসুখ নিরভিলাষ খিদ্যসে লোকহেত, প্রশংসা করে বলছেন নিজের সুখ সম্বন্ধে অভিলাষ না করে প্রজাদের জন্য তোমাকে ক্ষিণ্ণ হতে হয়, মানে পরিশ্রম করতে হয় প্রতিদিন রেগুলারলি। অথবাতে বৃত্তির এবং বিধৈব, অথবা রাজার বৃত্তিটাই হচ্ছে এইরকম। অনুভবতি মূর্ধনা পাদপস্তীব্র উষ্ণম সময়তি পরিতাপং ছায়া সংসিতানম। বড় একটা গাছ, লোকে তার নিচে এসে বিশ্রাম নেয় রোদের সময়, কিন্তু গাছ নিজে কিন্তু হিটটা সহ্য করে। কাজে প্রজাদের আশ্রয় যে ওই ছাতার মতো আর কি, রাজা ছাতার মতো তাদের উপরে আছেন বলে প্রজারা সেই ছাতার নিচে বিশ্রাম করছে। যে ছাতা হয়ে সেই কাজটা করছে, সূর্যের তাপ কিন্তু তাকে সহ্য করতে হচ্ছে। সেটাই বলছে সময়তি পরিতাপম ছায়া সংসিতানাম। যারা এসে তাকে আশ্রয় করেছে, বড় গাছ যেমন তাদের আশ্রয় দেয়, তাদের যেমন বিশ্রাম দেয়, কি করে না অনুভবতেই মূর্ধনা পাদপস্তীব্র, সে নিজের মাথায় কিন্তু ওই তীব্র উষ্ণ রোদের তাপটা সহ্য করে। কাজেই প্রজাদের প্রোটেকশন দিতে গেলে সেই রকম হিটটা রাজাকেও সহ্য করতে হয়, যদি সে মানে সত্যিকার কর্তব্যপরায়ণ রাজা হয়। মানে কিংশিপ ইজ নট অলওয়েজ ফর প্লেজার। তো দুজন বৈতালিক ছিলেন, একজন এই বলে প্রশংসা করলেন সসুখ নিরভিলাষ খিদ্যসে লোকহেত প্রতিদিনম অথবাতে বৃত্তিরে এবং বিধৈব অনুভবতি হি মূর্ধনা পাদপস্তীব্রমুষ্ণম সময়তি পরিতাপং ছায়া সংসিতানম। আরেকজন কি বলছেন, নিয়ময়সি বিমার্গ প্রস্থিতান আত্মদণ্ড প্রশময়সি বিবাদম কল্পসে রক্ষণায় অতনসু বিভবেষু জ্ঞাতয় সন্তু নাম তৈতু পরিসমাপ্তম বন্ধুকৃত্যম প্রজানাম। ওই রাজার যেমন রাজার সম্বন্ধে কালিদাসের যেটা ধারণা ছিল, যেমন রঘুবংশে আমরা পড়েছিল, মহারাজ দিলীপ সম্বন্ধে বলছেন যে প্রজানাং বিনয়াধানাদ রক্ষণাদ ভরণাদপি স্বপিতা পিতরস্তাসাম কেবলম, কি একটা শব্দ ছিল ভুলে যাচ্ছি, যাই শব্দটা মনে নেই। মূল কথাটা হচ্ছে যে প্রজানাং বিনয়াধানাথ, প্রজাদের বিনয় মডেস্টি রক্ষা করার জন্যে, রক্ষণাথ প্রোটেকশনের জন্য, ভরণাথ এবং তাদের মেনটেন্যান্সের জন্যে, স্বপিতা পিতরস্তাসাম কেবলং জন্ম মনে পড়ে গেছে যে তিনি ছিলেন তাদের পিতা। আর যারা বায়োলজিক্যাল ফাদার, তারা শুধুমাত্র বায়োলজিক্যাল ফাদার, অর্থাৎ তার জন্ম তারা দিয়েছেন বটে, কিন্তু পিতার যা কর্তব্য মানে পুত্রকে বা সন্তানকে রক্ষা করা, তাকে প্রোটেকশন দেওয়া, তার ভরণা পোষণের ব্যবস্থা করা, এগুলো রাজা মহারাজ দিলীপ করতেন। ঠিক সেই আইডিয়াটাই আবার এখানেও বলছেন, মানে কালিদাসের মতে রাজা ভালো যদি রাজা হয় তাহলে সেই কাজগুলো করে। নিয়ম হচ্ছে বিমার্গ প্রস্থিতান আত্মদণ্ড, ওখানে যেটা বলেছিলেন নিয়ম কি প্রজানাং বিনয়াধানাত, যে প্রজাদের সংযত করা। কখন সংযত করতে হয়, যদি তার কোনো ডিপার্চার হয়, নর্মাল বিহেভিয়ার থেকে ডিপার্চার হয়, তাহলে তাকে শাসন করতে হবে। নিয়ম হচ্ছে বিমার্গ প্রস্থিতান, যারা নর্মাল মার্গ থেকে ছেড়ে বিমার্গে বিচরণ করছে, মানে রং ওয়েতে বিচরণ করছে, তাদের কন্ট্রোল করছেন কিভাবে, আত্মদণ্ড, তার জন্য তাকে দণ্ড দিতে হচ্ছে। রাজার কাজের মধ্যে দণ্ডটা রয়েছে একটা প্রধান জিনিস। অনুসংহিতায় দেখবেন একটা দণ্ডের কনসেপ্টের উপরে কত কথা বলা আছে। যদি না রাজা দণ্ডং দণ্ডানতন্দিত শুলে মৎস্যানি বা পক্ষণ দুর্বলান বলবত্তরা, রাজা যদি ঠিকমতো তার দণ্ড প্রয়োগ না করেন তাহলে দেশে টোটাল টপসি টার্ভি হয়, যেটা আমাদের দেশে প্রায় দেখা যায়।
কীরকম হয় যে অদ্যাৎ কাকপুরোডাসং সাবলিজ্জাত ধবিস্তথা সাম্যং জনস্যাদ কস্মিশ্চিৎ প্রবর্তেতা অধরোত্তরম। অধরোত্তরম, যারা ছিল উপরে তারা নিচে চলে গেল, যারা ছিল নিচে তারা এসে উপরে গেল, এরকম একটা টোটাল টপসি-টার্ভি পজিশন অফ দি সোসাইটি এরকম হয়। জলে মৎস্যানি বা ভক্ষণ, জলে যেমন বড় মাছগুলো ছোটো মাছকে খেয়ে ফেলে, সেরকম যার গায়ের জোর তারাই সারভাইভ করছে, আর যারা দুর্বল তাদেরকে মেরে ফেলছে, এরকম একটা অবস্থা হয়। কখন? যদি না প্রণয়েদ রাজা দণ্ডং দণ্ডের স্বতন্ত্রিত, রাজা যদি অতন্ত্রিতভাবে দণ্ড প্রয়োগ না করেন। এই দণ্ডটা প্রয়োগ করা ভীষণ দরকার, দণ্ড ছাড়া অ্যাডমিনিস্ট্রেশন হয় না। তো এখানে বলছেন যে নিয়ময়সে বিমার্গ প্রস্থিতান আত্মদণ্ড, দণ্ডের দ্বারা যারা বিমার্গ রাইট ওয়ের থেকে রং ওয়েতে গেছে তাদেরকে তুমি কন্ট্রোল করছো। প্রশময়সে বিবাদম, যদি কোনো একটা ডিসপিউট হয় সে বিবাদের নিষ্পত্তি উনি করছেন। কল্পসে রক্ষণায়, তাদের প্রোটেকশন দিচ্ছেন। অতনুষু বিভবেষু জ্ঞাতয় সন্তু নাম, যতক্ষণ পর্যন্ত বিভব মানে তোমার প্রপার্টি অতনু বেশি থাকে তখন জ্ঞাতয় সন্তু নাম, তখন তাদের অনেক কিছু আত্মীয় থাকে। অর্থাৎ যখন আপনি প্রসপারিটি অনুভব করেন তখন ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড মেনি কিন্সম্যান, না থাকলে আর কেউ নেই। তৈতু পরিসমাপ্তম বন্ধুকৃত্যং প্রজানাম, যে প্রজাদের সেই বন্ধুকৃত্য মানে মহারাজকে সম্বোধন করে বলছেন তোমার তো এসে পরিসমাপ্ত হচ্ছে, অর্থাৎ জ্ঞাতিরা ওরকম প্রয়োজনের সময় থাকেন না, কিন্তু আপনি থাকেন। রাজা শুনে বলছেন এতে ক্লান্ত মনসা পুনর্নবীভূতাস্ম, মানে এমনিতে তখন ক্লান্ত সারাদিনের কাজের পরে, কিন্তু শুনে আবার মনে উৎসাহ হচ্ছে যে হ্যাঁ আমি ঠিকই আছি, রাইট পাথেই আছি, মানে প্রজাদের জন্য যা করবার কথা আমি তা করছি। প্রতিহারী যিনি রাস্তা দেখিয়ে দেখিয়ে এসেছিলেন তিনি বলছেন এতে অভিনব সংমার্জন সশ্রীক সন্নিহিত কপিল ধেনু অগ্নিশরণালবিন্দ, এই সামনেই অগ্নিশরণের অলিন্দ। সেটা কীরকম? অভিনব সংমার্জন সশ্রীক, মার্জন করা হয়েছে বলে সেটা সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সন্নিহিত কপিল ধেনু, তার সঙ্গে সামনে অগ্নিহোত্রী গাভী কপিলা ধেনু, সেও সন্নিহিত রয়েছে। তৎ আরোহতু দেব, আপনি এই অলিন্দে আরোহণ করুন। আরোহণং নাটয়িত্বা পরিজনাসংসলম বিশিষ্টম, রাজা সেখানে আরোহণের মানে স্টেজে দেখাচ্ছেন যেন উঠলেন। পরিজনালম্বী, পরিজনকে ধরে দাঁড়িয়ে আছেন। বেত্রবতী কিমুদ্দিশ্য তত্র ভবতা কাশ্যপেন মৎস্যকাশম ঋষয় প্রহিতাস্যু, রাজা একটু অবাক হচ্ছেন যে হঠাৎ ঋষিরা তার কাছে কেন এলেন, উনি তো শকুন্তলার কথা পুরো বলে গিয়েছেন। বেত্রবতীকেই বলছেন যে আচ্ছা হঠাৎ ঋষিরা কেন আমার কাছে এলেন বলো তো। কিং তাবৎ ব্রতিনাম উপোর্হ তপসাং বিঘ্নস্তপো দূষিতম ধর্মারণ্যচরেষু কেনচিদুত প্রাণিশ্বসচ্চেষ্টিতম আহস্যিত প্রসবো মমাপচরিতৈর্বিষ্টম্ভিত বীরুধাম ইত্যারূঢ় বহু প্রতর্কম অপরিচ্ছেদাকুলং মে মন। বলে আমার মনটা খুব চঞ্চল হয়েছে। কি মনে করে হঠাৎ এই আশ্রমবাসীরা তারা আশ্রম ছেড়ে এই রাজধানীতে আমার কাছে দেখা করতে এলেন কেন? তাহলে কি দেশে কোনো একটা অসুবিধা হয়েছে, মানে যেটা নর্মালভাবে যা চলার কথা আশ্রম সেভাবে চলছে না? কিং তাবৎ ব্রতিনাম উপোর্হ তমসাম বিঘ্নয় স্তপ দূষিতম, যারা তপস্বী কোনো বিঘ্নের দ্বারা তাদের কি তপস্যায় বিঘ্ন হচ্ছে? কোনো রাক্ষস বা কোনো শত্রুর দ্বারা কি আশ্রমে তপস্যার কাজের বাধা হচ্ছে? কারণ রাজার সেটা দেখার কথা, যদি সেটা না হয় তাহলে আমার সেটা তার জন্য দায়ী আমি। হয়তো সেটি তারা বলতে আসছেন যে আপনি কোনো প্রোটেকশান দিচ্ছেন না, আমাদের তপস্যা করার উপায় থাকছে না। ধর্মারণ্যচরেষু কেনচিদুত প্রাণিশ্বসচ্চেষ্টিতম, অথবা ওই ধর্মারণ্যে যারা বিচরণ করে সেই সমস্ত প্রাণীদের প্রতি, মানুষ বা অন্যান্য যে অ্যানিমাল আছে, কেনচিৎ অসচ্চেষ্টিতম, কেউ তাদের প্রতি অসাধু আচরণ করেছে যেটা করা উচিত নয়, এরকম কোনো ইমপ্রপার বিহেভিয়ার করেছে। আহস্যিত প্রসব মমাপচরিতের বিষ্টম্ভিত বীরুধাম, অথবা আমার কোনো দুরাচারের জন্যে আশ্রমের গাছগুলোতে ফল হচ্ছে না,
অর্থাৎ রাজা এই সবগুলোর জন্য দায়ী। যদি একটা তার স্টেটে কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য রাজা হচ্ছেন সব কিছুর জন্য দায়ী। এটা আমাদের মানে পুরনো রাজার ধারণা ছিল। ইত্যারূঢ় বহু প্রতর্কম অপরিচ্ছেদা কুলংময়ন, এই সমস্ত নানান রকম তর্ক মানে সন্দেহ আমার মনে আসছে। অপরিচ্ছেদা কুলম, তার কোনো সমাধান বুঝতে পারছি না, সেই জন্য যে হলো আকুলং মেমন, আমার মন আকুল হয়েছে। প্রতিহারী বলছেন প্রজাকে মানে সান্ত্বনা দিয়ে, দেবস্য ভুবন পরিসঙ্গ নিবৃতে চতুরাশ্রমে কোথায় এতৎ, বলে আপনার প্রোটেকশনে চতুরাশ্রমে এরকম কি হবে। কিন্তু সুচরিতাভিনন্দিন ঋষয় দেবং সভাজয়িত মাগতা ইতি তর্কয়াম, উনি পজিটিভভাবে ভাবছেন যে আপনি রাজা থাকতে দেশে তো এরকম কোনো বিশৃঙ্খলা হতে পারে না। তাহলে আমি ধরে নিচ্ছি আই ইনফার যে আপনার সুশাসন সম্বন্ধে আপনাকে কিছু প্রশংসা করার জন্যেই ঋষিরা হয়তো এসেছেন। তথা প্রবিশন্তি গৌতমী সহিতা শকুন্তলাং পুরস্কৃত মুনয় পুরশ্চৈষাং পুরোহিত কঞ্চুকিনৌ। এবার ঋষিকুমার দুইজন সারঙ্গ শারদবৎ গৌতমীকে সঙ্গে নিয়ে শকুন্তলাকে সঙ্গে নিয়ে শকুন্তলাম পুরস্কৃত সামনে নিয়ে ঢুকছেন গৌতমী সহিত গৌতমীর সঙ্গে। আর পুরশ্চৈষাং পুরোহিত কঞ্চুকিনৌ, কঞ্চুকি যাকে রাজা বলেছিলেন যে পুরোহিতকে গিয়ে বলো, পুরোহিত এবং কঞ্চুকি তাদের আগে আগে আসছেন। কঞ্চুকি ইতো ভবন্ত, ওদের বলছেন যে এদিকে আসুন। সর্বে পরিক্রামন্ত, তারা এগিয়ে এলেন। সাঙ্গরব বলছেন, মহাভাগ কামং নরপতিরসৌ অভিন্ন স্থিতিরসৌ ন কশ্চিৎ বর্ণনামপথমপকৃষ্টপি ভজতে তথাপি ইদং শাশ্বত পরিচিত বিবেক্তেন মনসা জনাকীর্ণং মন্যে হুতভঃ পরিতং গৃহমিব। আর সাঙ্গ বলছেন, আমার রাজধানীতে ঢুকে মনে হচ্ছে আগুনের মধ্যে ঢুকলো, একটা বাড়িতে যেন আগুন ধরে গেছে আর আমি সেই ঘরের মধ্যে ঢুকেছি। মানে তফাতটা কীরকম, আশ্রমের সঙ্গে রাজধানীর পরিবেশটার যে তফাতটা সেটা মনে করিয়ে দিচ্ছেন। মানে এরপরেই যেটা ঘটবে, আমরা চতুর্থ অঙ্কে দেখেছি যে আশ্রমে সবাই কীরকম সিম্প্যাথেটিক ছিল, তারা যেরকমভাবে সহৃদয়তার সঙ্গে শকুন্তলাকে বিদায় দিয়েছিলেন। এখানে কি আমরা সেরকম বিহেভিয়ার পাবো? তার একটা হিন্ট দিচ্ছেন আর কি। সারঙ্গরব বলছেন, ওরে বাবা কোথায় ঢুকলুম, ঢুকে মনে হচ্ছে বাড়িতে আগুন ধরে গেছে। বলো কেন হচ্ছে মহাভাগ কামং নরপতিরসৌ, যদিও এই রাজা মহাভাগ মানে খুব ভালো রাজা, অভিন্ন স্থিতি, বর্ণাশ্রমের স্থিতি তার রাজত্বে অভিন্ন আছে মানে অবিচ্যুত আছে। ন কশ্চিৎ বর্ণানাম অপথম অপকৃষ্টপি ভজত, তার রাজত্বে যারা প্রজাদের মধ্যে অপকৃষ্ট তারাও অপথম না ভজন্তে, তারাও ওই বিমার্গে বিচরণ করেন না। বলে তাহলে আপনি কেন বলছেন আগুন ধরে গেছে? তথাপি ইদং শাশ্বত পরিচিত বিবেক্তেন মনসা, আমি সর্বদা খুব নির্জনতার মধ্যে পরিচিত, নির্জনতার সঙ্গে পরিচিত। কারণ আশ্রমে কোনো দ্যার ইজ নো সাউন্ড, দ্যার ইজ নো পম্প অ্যান্ড স্প্লেন্ডার, দ্যার ইজ অনলি পিস। আমি সেই নিস্তব্ধ শান্তির সঙ্গে পরিচিত আছি। জনাকীর্ণং মন্যে হুতবহ পরিতং গৃহ। আর এখানে রাজধানীতে কত লোক ঢুকছে আসছে, কেউ বেরোচ্ছে, এই দেখে আমার মনে হচ্ছে জনাকীর্ণ, যেমন কলকাতা শহরে যেমন সবখানে একটা ক্রাউড, সেই ক্রাউড দেখে মনে হচ্ছে যে হুতবহ পরিতং গৃহমিব, যে বাড়ির চারদিকে আগুন ধরে গেছে সেই বাড়িতে যেন ঢুকলুম, এরকম একটা অস্বস্তি আমার বোধ হচ্ছে। শারদবোধ তার সঙ্গে যে এসেছিল, স্থানে ভবতা পুরপ্রবেশাদ ইত্থং সংবেগ। হ্যাঁ, শহরের মানে রাজধানীতে প্রবেশ করার আগে আপনার এরকম মনে হয়েছে, ঠিক আছে। অহমপি অভ্যক্ত, আচ্ছা এবার তার নিজের রিয়াকশানটা কীরকম বলছি, আমারও রিয়াকশানটা খুব ভালো কিছু হয়নি। অভ্যক্তম ইব স্নাত শুচিরশুচিমিব প্রবুদ্ধ ইব সুপ্তম বদ্ধমিব শৈরগতির জনমিহ সুখসঙ্গিনাম বৈমি। ওই আশ্রমের সঙ্গে কন্ট্রাস্টটাই তুলে ধরছেন। অভ্যক্ত স্নাতম, একজন যে স্নান করেছে আরেকজন স্নান করেনি, তেল মেখে বসে আছে, তাকে দেখলে সে যেমন মনে হয় যে অসুচি স্নান না করা পর্যন্ত। অভ্যক্তমিব স্নাত,
যে স্নান করেছে, আরেকজন সে স্নান করেনি তেল মেখে বসে আছে, তাকে দেখলে তার যেমন মনে হয়। শুচির অশুচিমিব, যে শুচি সে অশুচি ব্যক্তিকে দেখলে তার যেমন ফিলিং হয়। প্রবুদ্ধ ইব সুপ্তম, যে জেগে আছে সে একটা ঘুমন্ত লোককে দেখলে তার যেমন মনে হয়। বদ্ধমিব স্বৈরগতির জনম, যে ফ্রি সে আরেকজন বদ্ধ গতি, যাকে আর ইমপ্রিজন করে রাখা হয়েছে, তাকে দেখলে যেমন মনে হয়। সেই রকম মনে হচ্ছে বদ্ধমিব স্বৈরগতির জনমিহ সুখ সঙ্গিনম অবৈম। এখানে অল দি পিপল আর ভেরি মাচ আফটার প্লেজার, যেটা আমরা আশ্রমে পরিচিত নয় আর কি। এরা সবাই সুখের অন্বেষণে দৌড়দৌড়ি করছে। সেখানে ঢুকে আমার এরকম ফিলিং হচ্ছে যেন আমি স্নান করেছি, এরা এখনো স্নান করেনি, তেল মেঘে বসে আছে, আমাকে ছুঁয়ে ফেলবে। শুচি অশুচি বিব প্রবুদ্ধ হইব সুপ্তম, যে ঘুমিয়ে আছে তাকে দেখে যেমন যে জেগে আছে সে কনসাস, ভালো মন্দ বুঝতে পারছে, আর যে ঘুমিয়ে আছে সে সেগুলো কিছুই বুঝতে পারছে না, সেরকম যেন অজ্ঞানের মধ্যে ডুবে আছে। আর কি বদ্ধমিব স্বৈরগতির যেন, যে ফ্রি আছে সে আরেকজন ইমপ্রিজন, সে চলতে পারছে না, তার গতিকে রুদ্ধ করা হয়েছে, সেরকম একটা ধারণা হচ্ছে। অর্থাৎ আশ্রমের থেকে এসে এখানে রাজধানীতে ঢুকেই তাদের মনে হলো যে না, এটা একটা অন্যরকম জায়গায় কোথায় এসে পড়লুম। একজন বলছে যেন চারদিকে আগুন ধরে গেছে, একজন বলছে এরকম যেন সব ভক্ত স্নাত ইত্যাদি। অর্থাৎ এখানকার পরিবেশটা আমাদের খুব ভালো লাগলো না। যে ঘটনাটা ঘটবে এটা তার পূর্বগামিনী আর কি। এমনিতেও আশ্রমের পরিবেশের সঙ্গে রাজধানীর পরিবেশ তো একরকম হয় না। যেমন আকবরের সময় শুনেছি একজন ওই বোধহয় শেখ সেলিম চিস্তি, তিনি ওদের একজন ধর্মগুরু ছিলেন ইসলামের। তিনি আগ্রাতে যখন আগ্রা দুর্গের রাজা ছিলেন বোধহয়, সেই সময় বলেছেন যে আমি তোমার এই শহর থেকে চলে যাব। কেন, আপনি কেন চলে যাবেন? বলে যে এখানে এত লোকজন, তোমার এই রাজধানীতে এসে আমার কোনো শান্তি থাকছে না, আমি এখান থেকে দূরে চলে যাব। আকবর তো মহানুভব ছিলেন, বলেন না আপনি কেন যাবেন, আমি এখান থেকে রাজধানী সরিয়ে নিয়ে যাবো, আপনি এখানে থাকুন। বলে উনি রাজধানী শিফট করে নিয়ে গেলেন ফতেহপুর সিক্রিতে। ফতেহপুর সিক্রি ওখানে গেলে দেখবেন সেইখানে উনি রাজধানী শিফট করলেন, যাতে ওই মহাপুরুষের কোনো অসুবিধা না হয়। কাজেই ক্যাপিটালের সঙ্গে হারমিটেজের একটা পার্থক্য, এটা চিরকালই থাকবে। রাজধানীতে বহু লোক আসবে, তাদের সকলেই যে তারা সাধন ভজন করতে আসছে তা মোটেই নয়, বিভিন্ন রকম ধান্দাবাজ লোকরাই সেখানে আসবে। সেই জন্য এই কন্ট্রাস্টটা তখনও ছিল, এখনও আছে, এবং একবারের সময়ও ছিল, একই কথা। শকুন্তলা দুর্নিমিত্তং সূচয়ন্তী অম্ভ কিং মে বামে দরং নং বিস্ফুরতি। ওখানে ঢুকতে শকুন্তলার ডান চোখটা একটু স্ফুরিত হলো, এটা দুর্নিমিত্ত। কেননা বলছেন যে অম্ভ কিং বামে তরং মে নয়নং বিস্ফুরত। বামে তর মানে আদার দ্যান দি লেফট, তার মানে দি রাইট। আমার ডান দিকের চোখটা বিস্ফুরিত হচ্ছে, এটা একটা অশুভ লক্ষণ। গৌতমী বলছেন পরিহদম অমঙ্গলম, অমঙ্গল প্রতিহত হোক। সুহাইং তে ভর্তুকুল দেবতাও বিতরন্তু, ভর্তিকুলের দেবতারা তোমাকে সুখ দিন। পরিক্রামন্তী বলে তারা এগিয়ে আসছে। এবার পুরোহিত রাজানং নির্দেশন, রাজাকে দেখিয়ে বলছেন ভোজ তপস্বিন অসাবত্র হবান বর্ণাশ্রমানাং রক্ষিতা প্রাগেব মুক্তাসন বপ্রতিপালয়তি পশ্যতৈনম। মানে কি, হে তপস্বীগণ, অসৌ অত্র হবান বর্ণাশ্রমানাং রক্ষিতা, এই বর্ণাশ্রমের রক্ষক রাজা, প্রাগেব মুক্তাসন, আপনারা আসছেন বলে আগেই সিংহাসন থেকে উঠে এসে বপ্রতিপালয়তি, আপনাদের জন্য অপেক্ষা করছেন। পশ্যতৈনম, ইউ ক্যান সি হিম। সারঙ্গরব বলছেন বহু মহাব্রাহ্মণ কামহেত অভিনন্দনীয়ম। হে মহাব্রাহ্মণ, মহাব্রাহ্মণ কথাটার মধ্যে একটু পরিহাস আছে। মহা শব্দের এমনিতে অর্থ হচ্ছে গ্রেট, কিন্তু কতগুলো কনটেক্সটে মহৎ শব্দটা দেওয়া হয় না। কোথায় দেওয়া হয় না? যাত্রায়াং না, শঙ্খে তৈলে তথা মাংসে বৈদ্যের জ্যোতিষকে দ্বিজে যাত্রায়াং পথিনিদ্রায়াং মহৎ শব্দ নদীয়ত। বলে এই শব্দগুলোর সঙ্গে মহৎ শব্দের প্রয়োগ করা হয় না।
মহাশঙ্খ যেটা মানে মানুষের হাড়কে বোঝায়, এরকম মহামাংস, মহানিদ্রা মানে ফাইনাল ঘুম, যে ঘুম আর ভাঙবে না, যাত্রা মানে লাস্ট ডিপার্চার। কাজে এই জায়গাগুলোতে এমনি তো মহৎ শব্দের অর্থ ভালো, কিন্তু এই জায়গাগুলোতে মহৎ শব্দ নেগেটিভ অর্থ বোঝাবে। সেজন্য বলছেন সংখ্যে তৈলে তথা মাংসে, বৈদ্যে মহাবৈদ্য যম, জ্যোতিষকে দ্বিজে মহাদ্বিজ, আর কি যাত্রায়াং পথি নিদ্রায়াম মহানিদ্রা মহাপথ, এগুলোতে মহৎ শব্দ দিলে সেটা নেগেটিভ অর্থ হয়ে যাবে। কাজে সাংগঠন যেখানে বলছেন ভো মহাব্রাহ্মণ, ওই যে দ্বিজ বলেছেন না, এটা মানে কি তুমি রাজার লোক তো মানে চাকরি করে খাও, সেই অর্থে একটু নিন্দিত ব্রাহ্মণ। কারণ আগেকার দিন নিয়ম ছিল ব্রাহ্মণরা চাকরি করবেন না, আর এ রাজার পুরোহিত, সেই জন্য তাকে একটু বোধ হয় আন্ডার এস্টিমেট করে বলছেন ভো মহাব্রাহ্মণ, একটু স্কর্নফুলি। কামমে তো অভিনন্দনীয়ম, আপনি যা বলছেন সেটা ভালো, অভিনন্দনীয়, মানে রাজা আগের থেকে সিংহাসন থেকে উঠে এসে আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, দ্যাটস গুড। তথাপি বয়মাত্র মধ্যস্থ, আমরা কিন্তু তাতে ইনডিফারেন্ট, মানে রাজা এসে দাঁড়িয়েছেন তার জন্য আমাদের ব্যস্ত হবার কিছু নাই। কেন? ভবন্তি নামরা স্তরব ফলাগমের নবাম্বুভীর দূর বিলম্বিনো ঘনা অনুদ্ধতা সৎপুরুষা সমৃদ্ধিবি স্বভাব বৈশ পরোপকারিণম। বলে এটা তো ন্যাচারাল, বিশেষ কিছু নয়। কেন বিশেষ নয়? ভবন্তি নম্রা স্তরব ফলাগমে, গাছে যখন ফল ধরে তখন সে নত হয়ে যায়, ফলের ভারে অবনত হয়ে যায়। আর যার কোনো ফল নেই, নিষ্ফল, সে অবনত হয় না, সে খারাপ হয়েই থাকে। ভবন্তি নম্রা স্তরব ফলাগমের, ফলের আগম হলে তরু মানে বৃক্ষ আপনা আপনি ভারে অবনত হয়। নবাম্বুভীর দূর বিলম্বিন ঘনা, বর্ষাকালে যখন আষাঢ় শ্রাবণ মাসে ঘন মেঘ হয়, মনে হয় যেন আকাশটা নেমে এসছে, মেঘটা যেন মাথার উপরে এসে গেছে। যে নবাম্বুভীর দূর বিলম্বিন ঘনা, নূতন অম্বুর দ্বারা দূর বিলম্বী যে মেঘ, সেগুলো মনে হয় যেন নিচে হয়ে এসছে। অনুদ্ধতা সৎপুরুষা সমৃদ্ধিবি, যারা সৎপুরুষ তারা সমৃদ্ধিতেও অনুদ্ধত থাকে, উদ্ধত হয় না। হঠাৎ বড় লোক হলে তাদের যেমন বিকার হয়, বলে যারা সজ্জন তাদের সেটা হয় না। তারা দ্বন্দ্বগুলোতে অভ্যস্ত আছেন, হঠাৎ তাদের কোনো বিকার হয় না। স্বভাব এবৈশ পরোপকারিণ, যারা পরোপকারী তাদের এই হচ্ছে স্বভাব। কাজেই রাজা যে মানে তিনি একটা বড় বংশের রাজা, তিনি এসে আমাদের জন্য দাঁড়িয়েছেন, তো অনলি ন্যাচারাল যে তিনি এটা করবেন, তার জন্য আমরা খুব একটা কিছু তাকে অভিনন্দন যে দিচ্ছি তা দিচ্ছি না। প্রতিহারী রাজাকে বলছেন দেব প্রসন্ন মুখরাঘাত দৃশ্যন্তে কি স্বাস্থ কার্যা ঋষয়, ঋষিদের মুখ দেখে মনে হচ্ছে ভালোই আছে, মানে কোনো রকম বিপদ নিয়ে কোনো আশঙ্কা নিয়ে এসছেন এরকম কিছু নয়, মুখভঙ্গি দেখে মনে হচ্ছে যে তারা ভালোই আছে। রাজা শকুন্তলাং দৃষ্ট, অর্থাৎ রাজা শকুন্তলাকে দেখে অথাত্র ভবতী কেয়ম অবগুণ্ঠনবতী নাতি পরিস্ফুট শরীর লাবণ্য মধ্যে তপধনানাং কিশোরমিব পাণ্ডুপত্রানাম। চিনতে পারেননি, ঋষিদের সঙ্গে একজন সুন্দরী যুবতী এসে দাঁড়িয়েছেন, বলছেন কেয়ম অবগুণ্ঠনবতী, ঘোমটা দেওয়া আছে দেখা যাচ্ছে না, নাতি পরিস্ফুট শরীর লাবণ্যম, অলঙ্কার কি অবগুণ্ঠিত বলে তার শরীরে লাবণ্য অতি স্ফুট, বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাহলেও বোঝা যাচ্ছে যে শি ইজ বিউটিফুল। মধ্যে তপোধনা নাম কিশলমিব পাণ্ডুপত্রানাম, চৈত্র মাসে পাতাগুলো শুকিয়ে গেছে, তার মধ্যে একটা নূতন কিশলয় হলে যেমন হয়। কালিদাসের ইমেজারি কি, ঋষিদের মধ্যে ওই শকুন্তলাকে দেখে তার মনে হচ্ছে শুকনো পাতার মধ্যে নমন কচি কিশলয় যেমন দেখা যায়, সেই রকম দেখছি যে ঋষিদের মাঝখানে এই সুন্দরী মা, যার সৌন্দর্য ভালো করে বোঝা যাচ্ছে না, তাহলেও বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে তিনি এসে দাঁড়িয়েছেন। আজকে আর হবে না, এখানে শেষ করতে হবে। প্রতিহারী বলছেন দেব কুতূহল গর্ভোপহিত মে তর্ক প্রসিদ্ধতি, যে আমারও কৌতূহল হচ্ছে
কিন্তু কিছু বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা। ভট্টা দংশনিয়া খুরসে আকিদি লক্ষ্যদি, দেখুন এর আকৃতি খুব সুন্দর মনে হচ্ছে, মানে সি ইজ ভেরি বিউটিফুল মনে হচ্ছে। রাজা ভবতু অনির্বরণীয় পরকলত্রম, তা হোক, পরস্ত্রীকে ওইভাবে দেখতে হয় না। রাজার তো সঙ্গত চিত্ত, কাজে তিনি বলছেন যে হন্ত না ভবতু, লেট ইট বি, মানে লেট হার বি বিউটিফুল, অনির্বরণীয় পরকলত্রম, কিন্তু পরস্ত্রীর দিকে এভাবে তাকিয়ে থাকাটা ঠিক নয়। শকুন্তলা হস্তমুরস্য কৃত্য আত্মগতম হিয় কিং এব্য বিপসি অজ্য উত্তস্য ভাবস্থিতিং সুমরীয় ধীরং দাবধই। তার একটা মানে চঞ্চলতা হচ্ছে, বুকে হাত রেখে বলছেন যে কেন হৃদয় কিং বেপসে, কেন কম্পিত হচ্ছ, আর্যপুত্রের আগের সেই ভাবস্থিতি মনে করে তুমি ধীরতা অবলম্বন করো। পুরোহিত পুরোগত্বা, পুরোহিত এবার সামনে এসে বলছেন দেব এতে বিধিবদ অর্চিতা তপস্বিন কশ্চিৎ এষাম উপাধ্যায় সন্দেশস্তং দেব শ্রোতুমর্হতি। এইসব তপস্বীরা এসছেন, আমি যথাযথ তাদের সম্মান করে ঢুকিয়েছি। কশ্চিৎ উপাধ্যায় সন্দেশ, এদের আচার্যের একটা সন্দেশ, কোনো বার্তা নিয়ে এসেছেন সঙ্গে করে, দেব শ্রোতুমর্হসি, আপনি সেটা শুনুন। রাজা বলছেন অবহিতস্মি, আমি শুনছি। বিষয় উপস্থিত হস্তানুদ্যম্য বিজয়স্ব রাজন, ওরা এসে সামনে এসে আশীর্বাদ করছেন, মহারাজের জয় হোক। রাজা সপ্রণাম, প্রণাম করে বলছেন সর্বান অভিবাদ হয়ে, সকলকে অভিবাদন জানাচ্ছি। ঋষিরা বলছেন স্বস্তি ভবতে, আপনার কল্যাণ হোক। রাজা অপি নির্বিঘ্নং তপ, আপনাদের তপস্যা নির্বিঘ্নে হচ্ছে তো? ঋষিরা উত্তর দিচ্ছেন কুতো ধর্মক্রিয়া বিঘ্ন শতাং রক্ষিত ঋত্যই তমস্তপতি ঘর্মাংশ কথমাবির ভবিষ্যতি। যে আপনি রক্ষক থাকতে কুতো ধর্মক্রিয়া বিঘ্ন, ধর্মক্রিয়াতে কি করে বিঘ্ন উৎপন্ন হবে? শতাং রক্ষিত ঋত্যই, আপনি সহ্যদের রক্ষক থাকতে ভাবে সপ্তমী। সঙ্গে সঙ্গে একটা উদাহরণ দিচ্ছেন তমস্তপতি ঘর্মাংশ কথমাবির ভবিষ্যতি। ঘর্মাংশ হচ্ছেন সূর্য, যখন সূর্য তাপ দিচ্ছেন আকাশে তখন অন্ধকার কি করে আসবে? আজকে এখানে থাক, এরপরে বলুন।